onion and green pepper. Okay, go ahead. Yeah. এটা উনি বাসায় বানিয়েছে। বসন্তের এই সকালবেলা সবাইকে শুভ সকাল জানিয়ে আরেকটি নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি। ঘরের পাশের এই ম্যাপল গাছটির ডালে ডালে যেন কচি পাতা বের হওয়ার সময় এসে গেছে। প্রায় মার্চ মাসের শেষের দিকেই এখানে গাছে নতুন পাতা বের হতে শুরু করে। এদিকে আমি যে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলোতেও তো পাতা বের হয়েই গেছে। চলুন আজ এগুলোর গোড়ায় অল্প অল্প করে একটু কফি দিয়ে দিই। কারণ আপনারা হয়তো জানেন কফিতে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং কিছু জৈব উপাদান যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আর কফি বা চা পাতা তো প্রায় সবার বাসাতেই থাকে। অনেক সময় খুব অল্প খরচেই নিজেদের ছোট্ট বাগানে খুব ভালো সবজি উৎপাদন করা যায়। খুব দামি ফার্টিলাইজারের তেমন কোনো প্রয়োজনই হয় না। গাছগুলো যেহেতু এখনো খুবই ছোট, তাই মাঝে মাঝে আমি আলু আর পেঁয়াজের খোসা ভেজানো পানিও দিয়ে থাকি। কারণ এই পানিতে প্রাকৃতিক কিছু পুষ্টি উপাদান থাকে যা ছোট গাছের শিকড়কে শক্ত করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাটির গুণাগুণও ভালো রাখে। ইচ্ছা থাকলেও সবসময় তো সব কিছু যত্ন নিয়ে মন দিয়ে করা হয়ে ওঠে না, তবুও যতটুকু পারি চেষ্টা করি। আপনারা তো নিশ্চয় বুঝতে পারেন মিনি আর মিকির জন্য ইনডোর গার্ডেনিংটা একটু কঠিন হয়ে পড়ে। এই ছোট্ট অবুঝ খেলোয়াড় দুটোর জন্য গাছগুলোকে সবসময় ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে রাখতে হয়, যেন সবসময়ই এক ধরনের লুকোচুরি খেলা চলছে। একদিকে গাছগুলো আর অন্যদিকে ওরা। তবুও এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার দিনটাকে জীবন্ত করে তোলে। ওদের সঙ্গে এই খেলার মাঝেই গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুই যেন আপনা আপনি সুন্দরভাবে গুছিয়ে যায়। তোমাকে স্প্রে করব, তোমাকে ওয়াটার স্প্রে করব। এভাবেই আমার দিনের কাজ চলছিল। হঠাৎ করেই সন্ধ্যার দিকে একটা ছোট্ট সারপ্রাইজ পেলাম। আজ স্বপ্ন নাকি ওর অফিসে কলিগদের সাথে লাঞ্চে ক্যালজোন খেয়েছে, যেটা সে এত পছন্দ করেছে যে আমাদের জন্য আজ ডিনারে অর্ডার করতে চাইল। আসলে ক্যালজোন হচ্ছে ইতালিয়ান এক ধরনের ফোল্ড করা পিৎজা। মানে পিৎজার সব উপকরণগুলো ডোয়ের ভেতরে ভরে অর্ধচন্দ্রের মতো করে বন্ধ করে বেক করা হয়। বাইরে থেকে দেখতে অনেকটা বড় পেটিসের মতো লাগে, কিন্তু ভেতরে থাকে মজার মজার সব ফিলিংস। তো আমি দেখলাম আমাদের বাসা থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই একটা পাকিস্তানি পিৎজা স্টোর আছে, যেখানে ক্যালজোন অর্ডার নেয়। তো এখন আমি আর স্বপ্ন গেলাম অর্ডার করতে। যেহেতু তাদের এই স্টোরে আমাদের প্রায়ই আসা হয়, একে তো এখানে হালাল খাবার তৈরি করে, আর তার সাথে খুব আন্তরিকতা আর যত্ন নিয়ে সব আইটেম বানায়।
জানেন, অর্ডার করার পর আমি খান ভাইকে জিজ্ঞেস করলাম আমি ভিডিও করতে পারি কিনা। উনি খুবই আন্তরিকতার সাথে অনুমতি দিলেন, তবে মাঝখানে কিছু সিক্রেট আইটেম তিনি ব্যবহার করেছেন, যেগুলো তিনি শেয়ার করতে চাননি। Alfredo pizza. Here to So this is Alfredo pizza. with the heavy cream. Wow, grilled chicken. আসলে আমরা তো সবাই জানি সব রেস্টুরেন্টে আর শেফদেরই কিছু না কিছু সিক্রেট থাকে, তাই আমিও সেগুলো আর ভিডিও করিনি। Bell green pepper. Bell, that's not, Capsicum. yeah, that's no spicy, okay? No spice. Okay, and heavy cream. উনি যতটুকু দেখাতে চেয়েছেন Sweet and juicy. আমি ততটুকুই ভিডিও করেছি Heavy cream. আপনাদের সাথে Homemade শেয়ার Alfredo করার sauce. জন্য। Fresh one. তো উনি যা যা করলেন And it's আপনারা তো calzone. নিশ্চয় দেখেছেন। Okay, প্রথমে ম্যারিনেট করা চিকেন ব্রেস্ট খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলেন। তারপর তার নিজের বানানো কিছু সস, গার্লিক, চিজ, বেল পেপার, পেঁয়াজ, আরও কিছু উপকরণ দিলেন, My son will love it. Okay. Wow. যেগুলো ওনার নিজের মুখ থেকেই আপনারা শুনেছেন। 8 minutes. তো পিৎজাটা বানাতে বানাতে উনি বলছিলেন উনি সব খাবারই হৃদয় দিয়ে তৈরি করেন। আর সত্যি বলতে আমারও দেখে তাই মনে হচ্ছিল, শুধু হৃদয় দিয়ে না, উনি যেন পুরো কাজটাই খুব এনজয় করছিলেন। You want more well then? It's okay. It's okay. It's okay. Yeah. এরপর আমরা বাসায় ডেকে নিয়ে এলাম। আমি চিকেন আলফ্রেডো পিৎজা খেয়েছি, আবার বিভিন্ন ধরনের পিৎজাও খাওয়া হয়েছে, কিন্তু এই ক্যালজোনের স্বাদ কখনোই আগে নেওয়া হয়নি। সত্যি বলতে খেতে ভীষণই মজার ছিল। কেন জানি না, ঘরে বানানো না হলেও খান ভাইয়ের হাতে বানানো এই ক্যালজোনটার স্বাদ যেন একদম ঘরের খাবারের মতোই উপভোগ্য ছিল, এবং একটা আলাদা আন্তরিকতার স্বাদও ছিল এতে। তবে একটা মজার বিষয় হচ্ছে, উনি আমাকে আরেকটা সুন্দর কথা বলেছেন। চাটনি খাবে। আমি যখনই তার দোকান থেকে কোনো খাবার অর্ডার করব, আমি চাইলে ওনার বানানো খাবারগুলো আর নেবে না? আমার ভিউয়ার্সদেরকে ভিডিও করে দেখাতেও পারবো। সসটা অনেক মজা। সত্যি বলতে এমন আন্তরিকতা আমি খুব কম জায়গাতেই দেখেছি। উনি বাসায় বানিয়েছে। এই ছিল আজকের দিনের কিছু ছোট ছোট মুহূর্ত। আসলে জীবনের এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের দিনগুলোকে সুন্দর করে তোলে। আর যদি এমন আন্তরিক আর ভালো মানুষের সহযোগিতা পাওয়া যায়, তাহলে দিনগুলো যেন আরও সফল, আরও পরিপূর্ণ হয়ে ওঠে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শুভরাত্রি।